সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে সুস্বাগতম। তো আমরা আসছি পটলের জমিতে এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ পটল ধরে আমাদের হাইব্রিড বাড়িটু পটল। তে তার আগে আমি আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াই গ্রাম তালশো, কুণ্ডুপাড়া, কৃষি এগ্রো নার্সারি। তে কৃষি এগ্রো নার্সারি থেকে আমরা আসছি যে আমাদের জমিতে যে আসলে কি পরিমাণ পটল আসে। তো এই জমি থেকে আমাদের পটল উঠানো হয়েছে। তো এখন যা দেখতেছেন এগুলান জালি পটল। তে আমি কথা বলবো আমিরুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই পটলের জালি তো দেখতেছি প্রচুর পরিমাণে, এই অসময়ে পটলের জালি এত জালি। অরিজিনাল বাড়িটু জাত ভাই। এই জাতটা সারা বছরই ধরে শীতের সময় যে আমরা গাছ কাটি দেবো, এই গাছটা এই 10-12 দিন পরে আবার কাটি দেবো পরবর্তী বছর, যাতে আগা মাসে ফাল্গুন মাসে। জি জি। তে ভাই আপনারা এই পটলের গাছটা লাগাইছিলেন এবং রোপণ করছিলেন কি মাসে যদি বলতেন? আমি মূলত এই জমিটাতে রোপণ করা ছিল কার্তিক মাসে। কার্তিক মাসে? এই কার্তিক মাস থেকে আপনি এই একভাবে শুধু খালি পটল উঠাচ্ছেন? আচ্ছা, সর্বোচ্চ ফাল্গুনে পটল আসছে, পরে ফাল্গুন থেকে এখন পর্যন্ত পটল আছে। আচ্ছা ভাই, সর্বোচ্চ আপনি এই জমি থেকে 33 শতাংশ এক বিঘা জমি থেকে আপনি কেমন পটল উঠাইছেন? মোটামুটি 20 মণ পটল উঠানো হয়েছে। 20 মণ, 22 মণ, 18 মণ, 15 মণ, এখনো 15 মণ হারে উঠতেছে। দেখেন এখনো 15 মণ হারে পটল উঠতেছে ভাই। এখন তো পটলের বাজার অনেক ভাই। হ্যাঁ, এখন বর্তমানে 2200 টাকা, 2400 টাকা মণ কাঁচামাল। তো ভাই দেখেন এই যে জালিগুলি দেখেন। আর এই পটলটা লাগাতে হয় উঁচু জমিতে ভাই, নিচু জমিতে পটল হবে না। ও মানে কিরকম উঁচু জমিতে যদি আমাদের একটু খুলে বলতেন। ধরেন যে জমিতে বৃষ্টি হওয়ার পরে দেখা যাচ্ছে পানি বেঁধে থাকে 1 সপ্তাহ, ওই জমিতে পটল হবে না। যদি পানি উঠে যায় আধাটু, ওই জমিতে পটল হবে না। তার মানে বৃষ্টি হলে যাতে যেন এই পানিগুলো নেমে যায়, হ্যাঁ এরকম জমি লাগবে, উঁচা জমি লাগবে যাতে আপনার পটল হওয়ার জন্য। আর দাবা জমিতে গাছ পচে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই চারা যে আপনারা তৈরি করেন, এই চারা কি সারা বাংলাদেশে সেল দেন? হ্যাঁ, আমি আল্লাহর রহমতে এই যে প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এইসব জমি থেকে আমরা লতা কেটে, এই যে পুরান লতা, নতুন লতা দিয়ে চারা হয় না, তো এই পুরান লতায় গিটা আছে, এই গিটা থেকে চারা বের হয়, তখন আমরা চারা তৈরি করি। এই চারাগুলো আমরা সারা বাংলাদেশে সেল দিই। পুরুষ এবং মহিলা আমি সম্পূর্ণই আলাদা আলাদা করি। ও এর ভিতরে মেল ফিমেল আছে তো না ভাই? মেল ইমেল আছে ভাই, পুরুষ আছে, মেয়ে আছে, দুইটাই আছে। এই যে এগুলি মেয়ে জালি, হ্যাঁ এগুলি মেয়ে জালি। আর এই যে এটা হচ্ছে পুরুষ জালি। পুরুষের শুধু ফুল হবে, এই যে শুধু ফুল। এটার ভিতরে কোনো জালি হয় না? না, এটার ভিতরে কোনো জালি হয় না, শুধু ফুল। আর যেগুলি মেয়ে, এই দেখেন শুধু মেয়ে পটল নিয়েই আইছে, সরাসরি পটল নিয়ে আসবে। তে এই পটল হচ্ছে গান যে আপনারা চারা তৈরি করে যে বিক্রি করেন, এবং আপনি কি মাস থেকে এটা? আপনি এখন কার্তিক মাস থেকে পুরাদমে চারা যাওয়া শুরু হয়ে গেছে আমাদের। জি, এখন থেকে আপনার কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে যে আমরা চারা লাগানো শেষ হয়ে যাবে। জানুয়ারি মাসে যায় চারা লাগানো শেষ হয়ে যাবে। আর এই 3 মাস চারা রোপণ করতে পারবে? যে কোনো সময় চারা রোপণ করতে পারবে। অনেকেই তো দেখা যাচ্ছে এখনো ধান আছে, ধান কেটে লাগাবে, আলু উঠায় লাগাবে, আলুর ভিতরে লাগাবে। এখন যারা কার্তিক মাসে লাগাচ্ছে সব সাথী ফসল হিসেবে আবাদ থাকতে হবে। হয়তো পেঁয়াজ কিংবা কফি, আলু এইসব থাকতে হবে। তে আর একটা কথা বলি, যেটা না বললেই না, এই চারাগুলান আপনি পাঠান কিভাবে? এবং বলতেছেন যে আমাদের এখানে সরাসরি এসে নিয়ে গেলে সর্বোচ্চ ভাষা। আপনি যে বলতেছেন যে সারা বাংলাদেশে আপনি সেল দেন, তাহলে এটা কিভাবে সম্ভব, কিভাবে দেন? সারা বাংলাদেশে সেল দেওয়া হয়, যারা অনলাইনে অর্ডার দেয় তাদেরকে আপনার কুরিয়ার সার্ভিসে পাঠানো হয়। আর সরাসরি